নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে আমি লক্ষ্মী। আজকে যে বেসন নিয়েছি দেখুন, এই বেসনের তরকারি রান্না করব। কিভাবে বেসনের তরকারিটা রান্না করব সেটা আপনারা দেখবেন। এই দেখুন, এতে 150 গ্রাম বেসন আছে। হলুদ অল্প পরিমাণ দেব, লঙ্কা, স্বাদ মতো লবণ, অল্প একটু কালো জিরে, আর কিছু দেব না। এটা ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দেব জল। ভালো করে বেসনটা ফাটিয়ে নেব। এতটুকুই আমার জল লাগবে, আর জল লাগবে না। একটু ভালো করে ফাটিয়ে নেব। জলটা গরম হোক। যতক্ষণ জলটা ফুটছে ততক্ষণ বেসনটা আমি একটু ভালো করে ফাটিয়ে নেব। বেসনটা যত ফোটাবে তত খাবারটা ভালো হবে। তবে বাড়িটা কাত করে ধরে আর এইভাবে ভালো করে একটুখানি বেশিক্ষণ ধরে ফাটিয়ে নিলে জিনিসটা ফুলবে ভালো। কত সুন্দর হয়ে গেছে। বেসনটা ফাটানো হয়ে গেছে, জলটা ভালোভাবে ফুটে গেছে। এবারে অল্প অল্প করে নিয়ে ছেড়ে দেবো। এটা আস্তে আস্তে ভেসে উঠবে। তেল ছাড়া যদি রেসিপি খেতে চাও তাহলে মানে তেল কম দিয়ে, তাহলে এইভাবে করতে হবে। এটা তেলের ওপর দিয়েও করা যায়, কিন্তু যারা তেল বেশি খাও না তাদের জন্য এই রেসিপিটা। একবারে যতটা ধরে সবটাই দিয়ে দেবো। ভেঙেও যাবে না, একসাথে জুড়েও যাবে না। একটু আস্তে করে খুন্তি দিয়ে নেড়ে দেবো। এটা হালকা হাতে নেড়ে আস্তে আস্তে তুলে নেব। ঠান্ডা হলে ছেড়ে ছেড়ে যাবে, এখন গরম আছে বলে একসাথে জুড়ে জুড়ে আছে। একটু ঠান্ডা হয়ে গেলে এটা ছেড়ে যাবে। কড়াইটা গরম হয়ে গেছে, ধুয়ে বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেবো তেল। তেলটা ভালোভাবে গরম, এটা হালকা করে একটু ভেজে নেব। এটা না ভাজলেও হবে, কিন্তু একটু ভেজে নিলে টেস্টটা ভালো লাগবে। একটু ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি, আর তুলে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, এরকম ভাজলেই হবে। আর একটু তেল দিয়ে দেবো। দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো। অল্প একটু জিরে। এখানে আছে আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচনো, এগুলো সব দিয়ে দেবো। আদাটা দিয়ে দেবো, রসুনটাও দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেবো। আদা রসুনটা একটু কাঁচা গন্ধ চলে যাবে। দেখুন হালকা হালকা লাল লাল হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। টমেটো আর লঙ্কাটা দিয়ে দেবো।
একটু ভেজে নেব। এবার কিছু মশলা দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দিচ্ছি, জিরে বাটা, বাটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। তরকারিটা থেকে তেল ছেড়ে দিয়েছে, একটু চিনি দিয়ে দেবো। আর একটু ভালো করে তরকারিটা ভেজে নেব, মানে মশলাটাকে একটু ভেজে নেব। এই যে তরকারিটা রুটি, পরোটা সবার সাথে খেতে পারবেন, শুধু মুখরোচক তাও খেতে পারবেন বসে বসে। তারপরে তরকারিটা কষিয়ে নিয়েছি, মানে মশলাটা কষিয়ে নিয়েছি। আর একটু পরিমাণ জল দেবো, বেশি জল দেবো না। তরকারিটা ফুটতে দেবো। গ্রেভিটা ফুটে গেছে, এগুলো হাত দিয়ে দু টুকরো করে নিয়েছি, অনেকটা বড় বড় হয়ে গেছিলো বলে। এবার এটার মধ্যে দিয়ে দেবো, গেলে নামিয়ে নেব। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইভাবে ফুরুলি দিয়ে তরকারি করে খেয়ে দেখবেন, ভালো লাগে। তেলে ভেজেও করতে পারেন, আর এইভাবে জলে দিয়েও সিদ্ধ করেও করা যায়। যেটা ভালো লাগবে সেটা করে খাবেন, দারুণ স্বাদ। রান্নাটা হয়ে গেছে, একটু রস রস থাক, কারণ এটা আরেকটু টেনে যাবে। গ্যাসটা নিভিয়ে দেবো, কড়াটা সরিয়ে নিয়ে। কত সুন্দর হয়েছে দেখুন, এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।